তুমি 19 কিডস হলে এই গল্পটা অবশ্যই তোমাকে অবাক করবে। 1867 সালে ভারতের বুলেন শহরে কিছু শিকারী জঙ্গলে শিকার করতে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখে। একদল নেকড়ে বাঘের গুহায় তারা একটা 6 বছরের ছেলেকে খুঁজে পায়, যে নেকড়ে বাঘের বাচ্চাদের সাথেই থাকতো। ছেলেটিকে তারা শনিবারে পেয়েছিল বলে তাই তার নাম দেওয়া হয় দিনা সানিচার। শিকারীরা তাকে যখন উদ্ধার করে তখনও সে নেকড়ে বাঘের মতোই 4 পায়ে হাঁটতো, কথা না বলে নেকড়ে বাঘের মতোই আওয়াজ করতো, আর মানুষের কোনো ব্যবহারই জানতো না। দিনা সানিচারকে পরে আগ্রার একটা অরফেনেজে পাঠানো হয়, সেখানে তাকে মানুষ হিসাবে বড় করার চেষ্টা করা হয়। প্রায় 22 বছর মানুষের সাথে থাকার পরও তার অনেক অভ্যাস নেকড়ের মতোই থেকে যায়। সে র মিট খেত, হাত দিয়ে খাওয়ার পরিবর্তে মুখ দিয়ে খাবার ছিঁড়ে নিত। অনেক ট্রেনিং এর পরেও মানুষের ভাষা শিখতে পারেনি বা মানুষের মতো চলতে পারেনি। 1985 সালে মাত্র 34 বছর বয়সে দিনা সানিচার টিবি রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারায়। 1998 সালে দিনা সানিচারের লাইফ থেকে ইন্সপায়ার হয়ে বিখ্যাত ব্রিটিশ রাইটার রুডিয়ার্ড কিপলিং দ্য জঙ্গল বুকের মুগলি ক্যারেক্টার তৈরি করে, যে কার্টুন সিরিজ দেখার জন্য আমাদের বাড়ির বাচ্চা থেকে বুড়ো সবাই ওয়েট করতো। এরকমই আরো ইন্টারেস্টিং ভিডিওর জন্য স্টে টিউন উইথ দ্য বং ডেটা।